আসসালামু আলাইকুম। মা মেয়ের রান্নাঘরে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি রসগোল্লা পিঠা তৈরি করব। 4 বাটি চালের গুঁড়া নিয়েছি, তার ভিতর 1 বাটি চিনি দিব। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা একদম চালের গুঁড়ার গায়ে গায়ে লাগিয়ে দিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করতে হবে চিনি দেওয়ার আগে। এবার অল্প অল্প করে গরম পানি দিয়ে মাখতে হবে। এই মাখানোর উপর ডিপেন্ড করে আপনার পিঠা কতটা ফুলবে। যত সুন্দর করে মাখাবেন ততটাই পিঠা ফোলার চান্স থাকবে। আমরা প্রতিবারই উষ্ণ গরম পানি নিয়েছি, আপনারাও প্রতিবারই উষ্ণ গরম পানি দিয়ে মাখানোর চেষ্টা করবেন। গোলাটা বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে আবারও ব্যাটারটা গুলিয়ে নিব গরম পানি দিয়ে। পিঠার গোলাটা তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে 1 কেজি গরুর দুধ নিয়েছি। দুধ গরম হয়ে গেলে এখানে 2টা দারচিনি আর 2টা এলাচ দিব। এবার চিনি দিব। এখানে আমাদের 2 বাটি চিনি লেগেছিল। যে যেমন মিষ্টি খান ঠিক তেমনই নেওয়ার চেষ্টা করবেন। এখানে 1 কেজি মতো দুধ আছে, জাল দিয়ে 1/2 কেজি মতো করে নিব। এবার একটা কড়াইতে পিঠাগুলো ভাজার জন্য তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, এবার পিঠাগুলো ভাজার পালা। পিঠা ভাজার জন্য এখানে আমার আম্মু একটা গ্লাস ব্যবহার করেছে। আপনারা চাইলে গোল চামচের সাহায্যেও পিঠাগুলো দিতে পারেন তেলের ভেতর। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা বেশ কয়েকটা ভেজে দেখাচ্ছি। মাত্র 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে পিঠা ফুলে উঠছে। যেহেতু পিঠাগুলোর নাম রসগোল্লা পিঠা, তাই পিঠাগুলো আমরা একটু সাদা সাদা করে ভাজার চেষ্টা করেছি। দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এই প্রসেসিংটাও একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে সেগুলো এবার জাল দিয়ে নেওয়া দুধের ভিতর দিয়ে দেব। এবার একটা খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। আপনাদের কাছে যদি আমাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।